আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি বানানো হয়েছে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ চাকরির জন্য। তবে চলুন শুরু করা যাক। 1 নম্বরে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে অল অফ ইট আছে, আর অল অফ ইট এর আর একটা ফর্ম আছে যে ইট অল, যেটা সিঙ্গুলার, আর সিঙ্গুলারের পরে অবশ্যই ভার্বটাও সিঙ্গুলার হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার গ। 2 নম্বর সোলো অ্যান্ড স্টাডি ড্যাশ দ্য রেস, অর্থাৎ অ্যান্ড দ্বারা যদি দুইটা ওয়ার্ড যুক্ত হয়, সেটা যদি একই অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে ভার্বটাও সিঙ্গুলার হবে। আর এক্ষেত্রে সঠিক অ্যান্সার খ। 3 নম্বর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রিফার্স টু, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রিফার্স করে নাম্বার এবং পার্সন। সঠিক অ্যান্সার গ। 4 নম্বর নাইদার রিনি নর সিমি, অর্থাৎ নাইদার ডট ডট নর, অর্থাৎ এটার পরে নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেহেতু সিমি সিঙ্গুলার, অবশ্যই ভার্বও সিঙ্গুলার হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার খ। 5 নম্বর দি আরাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভার, অর্থাৎ অনেকে মনে করতে পারে নাইটস আছে বলে এটা প্লুরাল, আসলে না। আরাবিয়ান নাইটস একটা উপন্যাস, আর উপন্যাস বইয়ের ক্ষেত্রে অবশ্যই এটা সিঙ্গুলার, এক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। সঠিক অ্যান্সার গ। 6 নম্বর অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম, অর্থাৎ অন অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ, এটার পরে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে এবং এটার পর সাবজেক্ট প্লুরাল হবে এবং ভার্ব হবে সিঙ্গুলার। এক্ষেত্রে সঠিক অ্যান্সার গ, গেটস। 7 নম্বর ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, অর্থাৎ অন এটা এর পজিটিভ ফর্ম হবে, অনের পজিটিভ ফর্ম হচ্ছে ওয়ান্স। 8 নম্বর 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ, অর্থাৎ 3/4 এটা একটা ভগ্নাংশ, আর এটা তারপরে সাবজেক্ট আছে ওয়ার্ক, এটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। সঠিক অ্যান্সার গ। তারপর আছে ইউ আর দ্য ম্যান হু ড্যাশ অলওয়েজ ট্রাভেল মি, অর্থাৎ হু এর পরে যে হু এর আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এক্ষেত্রে অলওয়েজ আছে, এই কারণে ভার্বটা হ্যাভ বা হ্যাজ হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার, যেহেতু সিঙ্গুলার দি ম্যান, এক্ষেত্রে সঠিক অ্যান্সার গ। 2 নম্বর 4 and 4 ড্যাশ 8, অর্থাৎ 4 and 4 এটাও আছে দুইটার মধ্যখানে অ্যান্ড আছে। এক্ষেত্রে জ্যামিতিক আকার এবং গাণিতিকভাবে যেটা আসে সেটার পরে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। সঠিক অ্যান্সার ক। 3 নম্বর অ্যাট লিস্ট অন অফ দ্য স্টুডেন্টস টাও, অন অফ, ইস অফ, আইদার অফ এর নিয়ম, এক্ষেত্রে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে এবং সাবজেক্টটা প্লুরাল ফর্ম হবে। সঠিক অ্যান্সার গেটস। 4 নম্বর নাইদার রুমি নর রেহেনা, অর্থাৎ নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। রেহেনা সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার হবে। সঠিক অ্যান্সার খ। 5 নম্বর দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং, অর্থাৎ একই ব্যক্তির দুইটা গুণ থাকলে, অর্থাৎ দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত হলে একটার আগে যদি আর্টিকেল থাকে আর একটার আগে যদি আর্টিকেল না থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার ফর্ম হবে। যদি দুইটার আগে দি থাকে তাহলে ভার্বটা প্লুরাল ফর্ম হতো, কিন্তু এখানে দুইটা নাই, একটার আগে আছে আর্টিকেল, এক্ষেত্রে ভার্বটাও সিঙ্গুলার হবে। এক্ষেত্রে ইজ হবে, নাই ওয়াজ হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে লাস্ট নাইট আছে, এই জন্য পাস্ট টেন্স। সঠিক অ্যান্সার হবে ওয়াজ।
6 নম্বর, the problems of squaring a pan-European agenda with the national interest of 25 separate countries dash the process of integration is slow, complex and it's at times divisive on। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কোনো ফাইনাইট ভার্ব নাই, আর সাবজেক্টটা অফের আগে সাবজেক্ট আসবে দি প্রবলেম, অর্থাৎ প্লুরাল ফর্ম আছে, সেক্ষেত্রে আমাদের ভার্ব প্লুরাল ফর্ম হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার গ, হ্যাভ মেড। 7 নম্বর, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স ড্যাশ ইন দ্য ফিল্ড ইজ ফিলিং সিক। অর্থাৎ আমাদের নিয়ম আছে যে ওয়ান অফ, ইজ অফ, আইদার অফ, এরপরে সাবজেক্টটা প্লুরাল ফর্ম হবে এবং ভার্বটা সিঙ্গুলার। এখানে সাবজেক্ট প্লুরাল ফর্ম আছে প্লেয়ার্স, তাহলে ওয়ান অফ দ্য প্লেয়ার্স। সঠিক অ্যান্সার খ। 8 নম্বর, 2/3 of the children dash present in the function। অর্থাৎ 2/3 এটাও একটা ভগ্নাংশ, আর এই ভগ্নাংশের পরে চিলড্রেন এটা কাউন্টেবল নাউন, এক্ষেত্রে ভার্বটাও আছে প্লুরাল ফর্ম, অর্থাৎ উপস্থিত ছিল, এক্ষেত্রে ভার্বটাও হবে প্লুরাল ফর্ম হবে, তাহলে ভার্বটা হবে ওয়ার হবে। সঠিক অ্যান্সার ওয়ার। তারপর 9 নম্বর, দেয়ার ড্যাশ 12 মান্থ ইন দ্য ওয়ার। এখানে 12 মান্থ অবশ্যই দেয়ারের পরে যে সাবজেক্ট বলবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এক্ষেত্রে 12 মান্থ এটা অবশ্যই প্লুরাল ফর্ম, তার কারণে ভার্বটাও প্লুরাল হবে। সঠিক অ্যান্সার গ, আর। 10 নম্বর, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। অর্থাৎ হু এর আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কারণ আয়ের পরে কি বসে? আয়ের পরে অ্যাম বসে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ক। 11 নম্বর, টাকা 5 লাখ ইজ দ্য গুড অ্যামাউন্ট। অর্থাৎ সময়, দূরত্ব, পরিমাণ, টাকা ইত্যাদি প্লুরাল ফর্ম হলে ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। তাহলে সঠিক অ্যান্সার খ, ইজ। 12 নম্বর, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস। অর্থাৎ ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটার পরে যদি ভার্ব আসে ভার্বটা পাস্ট ফর্ম হবে। এক্ষেত্রে পাস্ট ফর্মে আছে খ নম্বর, লেফট। 13 নম্বর, 4 and 4 ড্যাশ 8, এটাও আগের নিয়ম, অর্থাৎ জ্যামিতি গাণিতিক আকার জলে এটা অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। সঠিক অ্যান্সার গ, মেক্স। 14 নম্বর, সোলো অ্যান্ড স্টাডি, এটাও আগে হয়েছে, এটাও একই নিয়ম। সঠিক অ্যান্সার হবে খ, উইন্স। 4 নম্বর, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্ট। অর্থাৎ প্ল্যান্টিং ট্রিজ ফর 2 hours। এখানে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এরকম যদি কোনো থাকে বাক্য, এক্ষেত্রে তার আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হইবে। এখানে প্রিন্সিপাল হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এক্ষেত্রে তারপর আছে ফর 2 hours, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সিঙ্গুলার ফর্ম হ্যাজ বিন। তারপরে 16 নম্বর, রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ দিয়ার। অর্থাৎ এটা নিয়ম, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজের আগে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ রাম এখানে সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার অবশ্যই সঠিক অ্যান্সার হবে খ, ওয়াজ। 17 নম্বর, আই উইশ আই ড্যাশ। অর্থাৎ আই উইশ তারপরে তারপরে বসে পাস্ট ফর্ম, এটা সঠিক অ্যান্সার হবে ওয়ার বসবে। পাস্ট ফর্ম অবশ্যই ওয়ার হবে, ওয়াজ হবে না, তাহলে আই ওয়ার ডেড। 18 নম্বর, হোয়েন ওয়াটার ড্যাশ ইট ট্রান্সফার ইনটু আইস। অর্থাৎ বৈজ্ঞানিক যে তথ্য সেগুলো সব সময় ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ওয়াটার এখানে সিঙ্গুলার, অবশ্যই ভার্বটাও সিঙ্গুলার হবে, ফ্রিজেস। সঠিক অ্যান্সার গ। 19 নম্বর, আই উইশ আই ড্যাশ, এটা আগের নিয়ম, আই উইশ থাকলে সেক্ষেত্রে পাস্ট টেন্স হবে, তাহলে সঠিক অ্যান্সার গ, ওয়ার, এবং অবশ্যই ওয়ার হবে।
20 নম্বর, এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্স ফর দ্য এমপ্লয় হু, অর্থাৎ হুয়ের আগে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এক্ষেত্রে হুয়ের আগে দি এমপ্লয়েস আছে, এমপ্লয়েসটা অবশ্যই প্লুরাল ফর্ম, তাহলে সঠিক আনসার হবে খ হ্যাভ ওয়ার্ক, এখানে হ্যাভ হ্যাজ ওয়ার্ক হয় না। 21 নম্বর, দি চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, এখানেও অ্যান্ড এর ব্যাপার, অর্থাৎ দুইটা অ্যান্ড যুক্ত যদি দুইটা আগে যদি একটার আগে যদি আর্টিকেল বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। অর্থাৎ যেহেতু প্রেজেন্ট ছিল সেহেতু যে লাস্ট নাইট গত রাতে অবশ্যই পাস্ট টেন্স হবে, ইজ হবে না, ওয়াজ হবে। সঠিক আনসার ঘ। 22 নম্বর, ইট ইজ 11 AM নাও দি সান ইজ, অর্থাৎ সানটা এখানে সিঙ্গুলার ফর্ম, অবশ্যই ভার্বটাও সিঙ্গুলার হবে। যেহেতু এখানে নাও আছে এক্ষেত্রে নাও অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এটার ক্ষেত্রে ভার্বটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওটার সঠিক আনসার হচ্ছে খ ইজ শাইনিং। 23 নম্বর, হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, অর্থাৎ এখানে দুইটা ব্যক্তিকে বোঝাচ্ছে, সিমিলার বোঝাচ্ছে না, যার কারণে ভার্বটা হবে প্লুরাল ফর্ম, তাহলে সঠিক আনসার হবে আর। 24 নম্বর, নাইদার দ্য মুন নর দ্য স্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট, এখানে গত রাতে এটা পাস্ট টেন্স যাচ্ছে, অর্থাৎ নাইদার ডট ডট নর আর দ্য আইদার ডট ডট অর পরে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ দি স্টার্স এখানে প্লুরাল ফর্ম, এক্ষেত্রে ভার্বটাও প্লুরাল ফর্ম হবে। যেহেতু এখানে লাস্ট নাইট আছে সেক্ষেত্রে প্লুরাল ফর্ম হবে পাস্ট টেন্স, প্লুরাল ফর্ম হবে ওয়ার। 25 নম্বর, 3/4 অফ দ্য ওয়ার ড্যাশ ফিনিশ, এটাও কিছুক্ষণ আগে বলছি, এটা ভগ্নাংশের ক্ষেত্রে যদি তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা যদি নন কাউন্টেবল হয় সেক্ষেত্রে ভার্বটা অবশ্যই সবসময় সিঙ্গুলার হবে। সঠিক অ্যান্সার হবে গ হ্যাজ বিন। 26 নম্বর, দি ম্যান অ্যালং উইথ হিজ নাইস বয় ওয়ার্কিং ড্যাশ, এটাও অ্যালং উইথ, টুগেদার উইথ এর নিয়ম কিছুক্ষণ আগে বললাম। এটার ক্ষেত্রে যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, যেহেতু দি ম্যান আছে এখানে প্রথম সাবজেক্ট, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে খ ইজ। 27 নম্বর, অন অফ দ্য ক্রুশিয়াল ড্যাশ ট্রাফিক জ্যাম, অর্থাৎ অন অফ, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ, এটার পরে সাবজেক্ট হবে প্লুরাল ফর্ম কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল ফর্ম প্রবলেমস এবং ভার্ব হবে সিঙ্গুলার। সঠিক আনসার ক। 28 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ রিচ হচ্ছে যে অ্যাডজেক্টিভ ফর্ম, আর অ্যাডজেক্টিভ ফর্ম এর কখনো প্লুরাল ফর্ম হয় না, কিন্তু এর আগে যদি দি বসানো হয় সেক্ষেত্রে প্লুরাল কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ঘ নম্বর। তারপর 29 নম্বর, 5 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, অর্থাৎ সময়, দূরত্ব, স্থান বোঝালে এক্ষেত্রে যতই 10 মাইল 15 মাইল বলুক এক্ষেত্রে সাবজেক্টটা অবশ্যই সিঙ্গুলার হবে। সঠিক অ্যান্সার গ। 30 নম্বর, নান বাট দ্য ব্রেভ ড্যাশ দ্য ফিয়ার, এটা একটা প্রভাব, অর্থাৎ সাহসীরা সর্বদাই ভালো কিছু ডিজার্ভ করে, এক্ষেত্রে অবশ্যই এটা প্রভাব মুখস্থ করার বিষয়। সঠিক অ্যান্সার ঘ ডিজার্ভ। 31 নম্বর, 3/4 অফ দ্য বুকস ড্যাশ সোল্ড, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 3/4 ভগ্নাংশ আছে কিন্তু এর ফলে যে কাউন্টেবল নাউন আছে, অর্থাৎ যদি কাউন্টেবল নাউন থাকে এবং সেটা যদি প্লুরাল ফর্ম হয় তাহলে অবশ্যই ভার্বও প্লুরাল ফর্ম হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে ক হ্যাজ বিন সোল্ড। 32 নম্বর, দেয়ার দ্য 6 সিজন ইন বাংলাদেশ সিজনস, অর্থাৎ দেয়ারের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখানে 6 সিজন এটা প্লুরাল ফর্ম, অবশ্যই ভার্বও প্লুরাল ফর্ম হবে। সঠিক অ্যান্সার খ আর। 33 নম্বর, ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী পরবর্তীতে ভার্ব হবে, অর্থাৎ ইউ এখানে সেকেন্ড পারসন, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আর।
34 নম্বর অন অফ বয়েজ ড্যাশ প্রেজেন্ট, অর্থাৎ অন অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ, এটার পরে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ফর্ম হয়। তাহলে সঠিক আনসার হবে সিঙ্গুলার ফর্ম, একমাত্র আসে ওয়াজ। 35 নম্বর 20 ইয়ার্স ড্যাশ সিন্স মাই ব্রাদার ডাইড, অর্থাৎ এখানে সিন্সের নিয়ম আসে। এক্ষেত্রে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট এখানে আছে, ইনডিফিনিট টেন্স নাই। এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে খ, হ্যাভ পাস। 36 নম্বর নাইদার শারমিন নর ড্যাশ আর মাদার, এটাও আগের নিয়ম, অর্থাৎ আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নরের পরে যে সাবজেক্ট বুঝবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখানে আছে যে লাস্ট উইক, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে সিঙ্গুলার ফর্ম, পাস্ট টেন্সে সিঙ্গুলার ফর্ম হবে ওয়াজ। 37 নম্বর ড্যাশ দেয়ার এনি কার্ডস অন দ্য স্টেজ, এখানে দেয়ারের পরে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখানে এনি কার্ডস আছে, কার্ডস প্লুরাল ফর্ম আসে, তাহলে সঠিক আনসার হবে আর। 38 নম্বর এডুকেটিং অল পিপল ড্যাশ এ ম্যামথ টেক্স, অর্থাৎ এখানে অল পিপলটা এখানে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এডুকেটিং, এখানে এডুকেটিং তার সাবজেক্ট সিঙ্গুলার, অবশ্যই ভার্বও সিঙ্গুলার হবে, সঠিক আনসার ইজ। 39 নম্বর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আইদার ডট ডট ওয়ারের নিয়ম, অর্থাৎ ওয়ারের পরে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ ওয়ারের পরে সাবজেক্ট আই, তাহলে আয়ের পরে ইজ বসে না, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই আয়ের পরে এম বসে, সঠিক আনসার গ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।